গতকাল তার কাছ থেকে আমরা যে আপডেট পেয়েছি তাতে এখন আমি সত্যিই অনুভব করছি যে সেই কালো মেঘ, যে জিনিসটা আমাদের উপর ভারী ছিল, আমাদের একটু নিচে ঠেলে দেওয়ার মতো, পুরোপুরি উপরে তুলে নেওয়া হয়েছে। কারণ এটি সম্পূর্ণরূপে তুলে নেওয়া হয়েছে এবং আমাদের আর সেই বিভ্রান্তি নেই। আর বন্ধুরা, এটা একটা বিভ্রান্তিমূলক কাজ ছিল। তুমি যতই এটাকে আরও শক্তিশালী করো না কেন, তুমি যেভাবেই এটা ঘুরিয়ে দাও না কেন, আমাদের সকলের জন্য এই এসইসি কেসটা আছে। কিন্তু বিশেষ করে আমাদের টাকা আমাদের মনোযোগ নষ্ট করেছে, সে আসলে এটাও বলেছে, তাই না? গতকাল, যদি তুমি ওয়েবিনারটি দেখে থাকো, এখন সেটা তুলে নেওয়া হয়েছে। এটা বালির মধ্যে আরেকটি বিশাল রেখা যা আমরা টিক টিক করে ফেলতে পারি। এটা আর কোন বিক্ষেপ নয়। তাহলে সত্যিই এখন আমাদের সময় এসেছে আমরা এখানে কেন আছি তার উপর পুনরায় মনোনিবেশ করতে। আমরা ব্যক্তিগতভাবে যা অর্জন করার চেষ্টা করছি, আমি এখন সেই বিষয়ের কথা বলছি, ব্যবসার কথা নয়। আমি এখানে কেন এবং আমরা কি অর্জন করার চেষ্টা করছি তা নিয়ে কথা বলছি। আমাদের মধ্যে কেউ কেউ একটু একটু করে পথের ধার ঘেঁষে চলে গেছি। আমাদের মধ্যে কেউ কেউ নানান ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়েছি, কেউ কেউ আমরা আসলে গিয়ে অন্য কাজ করেছি, যা একেবারে বোধগম্য, এবং তুমি জানো, তোমার যা করার তা তুমি করো। ওটা আমার ব্যাগ নয়, আর তোমাদের অনেকের কাছেই আমি এটা নিশ্চিতভাবেই জানি। তুমি অবশ্যই 100% নিবেদিত প্রাণ। আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সামঞ্জস্যপূর্ণ, মনোযোগী। তোমরা সবাই, বাকি সবকিছুতে যাই করো না কেন, আমার সত্যিই মনে হচ্ছে এখন সেই পুরস্কারের উপর পুনরায় মনোনিবেশ করার সময়। এখন আমি এখানেই আসছি। ভেতরে এসে গতকাল কি ঘটেছিল তা নিয়ে একটু কথা বলো। আমি ভেবেছিলাম আমাদের সিইও খোলামেলা, সৎ। ওই দ্বিতীয় মামলায় কি ঘটেছিল সে সম্পর্কে স্বচ্ছ। আমার কাছেও এটা আকর্ষণীয় মনে হয়েছে যে আমি সেই কেসটি পড়েছি। এটা খোলা বাজারে আছে, তোমরা সবাই গিয়ে পড়তে পারো, আর কিছু নেই। এটা লুকানোর কিছু নেই, জানো, এটা ইন্টারনেটে আছে এবং সবাই এটা পড়তে পারে। ওখানে অনেক আনুষ্ঠানিক শব্দ আছে। আদালত কক্ষে অনেক শব্দবন্ধ আছে যা কেবল প্রকৃত আইনজীবীরাই বোঝেন। এবং আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এসে তার সাথে যা ঘটেছে তা স্পষ্টভাবে প্রকাশ করার জন্য তাকে কি করার অনুমতি দেওয়া হয়েছে এবং আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি তা ছাড়াও যে কোনো বিধিনিষেধ সত্যিই আমাদের কাঁধ থেকে সেই বোঝা নেমে যাওয়ার অংশ। ওই কালো মেঘের অংশ, তাই না? আমাদের সিইও এখনও নেতৃত্বের দায়িত্বে আছেন জেনে, তিনি এখনও দায়িত্বে আছেন জেনে যে সে শুধু এগিয়ে নেই এবং অন্য কেউ অনুষ্ঠানটি পরিচালনা করছে। না, 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 গতকাল যা বলা হয়েছিল তা ছিল না। আমি আবারও বলছি যে সে কি বলেছিল। বলেছেন যে তাকে অংশ নিতে দেওয়া হচ্ছে না 8 বছরের জন্য যে কোনো পাবলিক কোম্পানির। তুমি কি মনে করো যে পরবর্তী ধাপে আমরা যা করতে যাচ্ছি তা একটি পাবলিক কোম্পানি হবে? এবং উত্তর হলো না, এটি একটি বেসরকারি কোম্পানি। আর এই কারণেই আমাদের সিইও আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের জন্য নির্মাণ করবেন অসাধারণ ভবিষ্যৎ। তাই আমাদের চোখকে আমাদের নিজস্ব লক্ষ্যের উপর কেন্দ্রীভূত রাখতে হবে। শেষে আমাদের পুরস্কার, কোর্সটি ধরে রাখা। আমি 2 বছর ধরে এই পরিভাষাটি ব্যবহার করছি। আমি চাই তোমরা সবাই আমার সাথেই থাকো যাতে যখন আমরা এগিয়ে যাচ্ছি, আমরা আমাদের আনুগত্যের সমস্ত সুবিধা ভোগ করতে যাচ্ছি। আসম ফারারা উপর আমাদের আস্থা। তিনি যা করার চেষ্টা করছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে এবং আবারও শুরু করার জন্য সেই শুরুর লাইনে থাকো। সে পুরনো ব্যবসা সম্পর্কে কথা বলল, সে নিষ্ক্রিয়ভাবে কথা বলল। সে বলল, গাড়িটা কেমন ক্যাপুট। এটা ভেঙে গেছে, এখনো আছে? হ্যাঁ, এটা এটা শক্ত কাঁধে আছে, আমি দেখতে পাচ্ছি এটা ওখানে আছে। কিন্তু এটা কোথাও যাচ্ছে না, এবং ঠিক তাই
প্যাসিভ অবস্থায় ঘটছে, কোথাও যাচ্ছে না কেন? কারণ এর সাথে আরও কিছু জিনিস ঠিক করা দরকার। কোম্পানি, এটা পর্দার আড়ালে থাকা জিনিসগুলো সম্পর্কে যা সংশোধন করা প্রয়োজন। দুদকের মামলা থেকে আলাদা, সেগুলাকে সোজা করা দরকার। এবং আমি জানি যে আমাদের সিইও ভালো করবে। তার সমস্ত প্রতিশ্রুতির উপর যা তিনি আমাদেরকে সর্বদা দেওয়া হয়েছে। তাই যখন লোকেরা বলে, ও এই তো, তাহলে আর প্যাসিভের কিছু নেই, তখন আমরা যা কিছুর জন্য কাজ করি তার সবকিছু এবং বাকি সবকিছু হারিয়ে ফেলেছি। না, 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 সে এটা বলছে না। সে যা বলছে তা হলো গাড়িটি যেখানে আছে সেখানেই থাকবে। আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের একটি নতুন বাহন খুঁজে বের করতে হয়েছিল। এই কারণেই আমাদের এখনই পুনরায় মনোনিবেশ করতে হবে। নতুন গাড়িতে চড়ে সেই লক্ষ্যে যাওয়া। যা যাই হোক, নিষ্ক্রিয় থেকে এই পর্যন্ত পরিবর্তিত হয়নি। চূড়ান্ত গন্তব্যে নতুন গাড়ি। সে সব কিছু ঠিক করে ফেলবে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। এই মুহূর্তে যা কিছু একটু এলোমেলো, যা এই মুহূর্তে আটকে আছে, যা এই মুহূর্তে জমে আছে, এই সব কিছুর সমাধান করা হবে এবং সবাই খুশি হবে। আমরা অনেক কিছু শিখেছি, যা ঘটেছে তা থেকে আমরা অনেক কিছু শিখেছি। যে ভুলগুলো করা হয়েছিল, বিশ্বাস, যে জিনিসগুলো আমরা এমন মানুষদের দিয়েছি যাদের সাথে খারাপ ব্যবহার এবং অপব্যবহার করা হয়েছিল, এই ধরনের ভুল আর হবে না। গাড়িটি কি এখনো প্যাসিভ অবস্থায় আছে? হ্যাঁ, এটা কোথাও যাচ্ছে না। এটা ঠিক হয়ে যাবে। আমরা কি আবার সেই গাড়িটি ব্যবহার করব? আমাদের ভবিষ্যতে দেখতে হবে, এটি একটি ক্লাসিক হতে পারে। এটি এমন কিছু হতে পারে যা প্রশংসা করা যেতে পারে, কিন্তু ব্যবহার করা যায় না। আমরা আর ওই গাড়িতে খুব বেশি মাইল ভ্রমণ করব না, কিন্তু এটা আবার চালু হতে পারে, তাই অপেক্ষা করে দেখা যাক। এই মুহূর্তে আমাদের যা করতে হবে তা হলো পুনঃমনোযোগী হওয়া। আমাদের সিইও গতকাল যে পরিষ্কার রাস্তার কথা বলেছিলেন, তার দিকে আমাদের তাকাতে হবে। সব বাধা এখন চলে গেছে। আমরা মুরগির মধ্য দিয়ে যাচ্ছি না, আমাদের রাস্তায় কোনো বাধা নেই। আমাদের এমন কোন ভূমিধস নেই যা আমাদের পুনর্নির্দেশ করতে হবে এবং বাকি সবকিছু আমাদের কাছে একেবারে নতুন, আরও আধুনিক, উন্নত দক্ষ যানবাহন যা এখন আমাদের পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করছে। এখানেই আমাদের পুনর্নির্দেশনা, দুঃখিত, পুনঃকেন্দ্রিকতা আসা দরকার। আমরা এই ব্যবসা শুরু করার কারণ, যা ঘটতে চলেছে তার জন্য আরও একবার তোমার উত্তেজনার কুড়িগুলোকে সঞ্চারিত করো। কারণ ঘটনা ঘটতে শুরু করেছে, আমরা জানি ঘটনা ঘটছে। আজকে একটা অসাধারণ ভিডিও দেখলাম। মাত্র 24 মিনিট, কিন্তু সেটাই যথেষ্ট ছিল। সে ভিডিওতে আমাকে বলছিল, তোমাদেরও একই কথা বলছি, মানুষ আবার জেগে উঠতে শুরু করেছে। মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছে, মানুষ আবার আরও জানতে চায় কেন। তারা গুঞ্জন পাচ্ছে, তারা অনুভব করতে পারে যে জিনিসগুলি আবার ঘটতে শুরু করেছে। তার পরামর্শ কী ছিল? পুনর্নির্দেশ। উত্তর দেওয়ার চেষ্টা করে সময় নষ্ট করো না। যখন সব উত্তর তোমার হ্যাঁতে থাকে। আমাদের সিইও তাদের নম্বর দেওয়ার পেছনে এই কারণটিই দায়ী। খবর 1 থেকে 10 পর্যন্ত। আমাদের ওয়েবিনার এখন 1 এবং 2, এগুলো চলবে 3, 4, 5, যাতে আপনি সহজেই লোকেদের নির্দিষ্ট স্থানে পুনর্নির্দেশিত করতে পারেন, এমন জায়গা যেখানে তারা খুব সহজেই খুঁজে পেতে পারে এবং আপডেট পেতে পারে। মানুষকে আপডেট করা আমাদের কাজ নয়, আপডেট করা মানুষের কাজ। নিজেরাই এবং তার কথাগুলো ভালো লেগেছে। যদি তুমি এটা না দেখে থাকো, যাও এবং দেখো, এটা এই চ্যানেলেও দেখাবে। কিন্তু সুজির কাছে যাও, আমি তার লিঙ্কটা আবার দিয়েছি, দয়া করে লাইক করো এবং সাবস্ক্রাইব করো।
তাই মূলত এখনই সময় আপনার জ্ঞানের উপর পুনরায় মনোনিবেশ করার, সেই স্বপ্নের উপর পুনরায় মনোনিবেশ করার, আপনি যা অর্জন করতে পারেন তার লক্ষ্যের উপর পুনরায় মনোনিবেশ করার। আমাদের সিইও আমাদের এমন কিছু দিতে চলেছেন যা নিয়ে আমরা এত গর্বিত হব, উত্তেজিত হব। এটি বিপ্লবী হতে চলেছে। এটি তার সময়ের চেয়ে এগিয়ে থাকবে সর্বোত্তম মূল্যবোধসম্পন্ন ডিজিটাল পণ্য এবং পরিষেবা যা খেলার চেয়ে এগিয়ে। তারপর আমাদের উপর নির্ভর করে সিস্টেমটি ব্যবহার করা এবং আমাদের স্বপ্ন পূরণ করা। আমি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আমার প্রাপ্যতা পেতে যাব। আমি কিছু আশা করব না, আমি যাচ্ছি। এটি পেতে যা করতে পারি তা করব। যখন লোকেরা আমাকে বলে, কোম্পানি কি এটি করবে, বোনাসের কথা কি, আমি এটি পেতে যাচ্ছি, এটি কি ঘটছে, বাকি সব কিছুতে কি আমাকে কিছু করতে হবে, আমি আসলে জানি না। কিন্তু কেন আমি এটি অন্য কারো কোলে রাখতে চাই যখন এটি আমার ব্যবসা? আমি কি করতে পারি তার নিয়ন্ত্রণ কেন নেব না? আমার ব্যবসাটি আরও ভালো করার জন্য আমি অবশ্যই যতটা সম্ভব শিখব। এই নতুন ধাপে আমি অবশ্যই যতটা সম্ভব ব্যবহার করব, যাতে আমি যা চাই এবং মনে রাখতে চাই তার স্তরে পৌঁছাতে পারি। বন্ধুরা, প্রত্যেকের স্তর আলাদা, প্রত্যেকের স্বপ্ন আলাদা, প্রত্যেকের লক্ষ্য আলাদা এবং আমার যা আছে তা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। এক আকার অবশ্যই সকলের জন্য উপযুক্ত নয়, তবে একটি জিনিস সত্য, এই ব্যবসাটি সবার জন্য। সবাই এই ব্যবসাটি ব্যবহার করতে পারে, কোনো যোগ্যতা নেই। আপনার এটির প্রয়োজন নেই বা আপনার এটির প্রয়োজন নেই না, এটি সবার জন্য থাকবে, ব্যবহার করার জন্য। আপনি গত ওয়েবিনারে শুনেছেন, আমরা দুটি পণ্য সম্পর্কে জানি যা আমাদের থাকবে, জরিপ এবং রোটেটর। উভয়ই আমাদের কমিশন তৈরির জন্য পুনঃবিক্রয় হিসাবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু আমাদের সহকর্মীরা কি বলেন? এইগুলি তৈরি করতে খুব কম সময় লেগেছে। আসুন এটি বিনামূল্যে লোকেদের দেওয়া যাক। আপনি কি মনে করেন না যে এটি দুর্দান্ত হতে চলেছে? এত লোকের জন্য উৎসাহ, যদি আর কিছু না আসে তাহলে এখানে এসে দেখো, শুধু তোমার নাম লিখে রাখো। এসো, তুমি এই দুটি জিনিস বিনামূল্যে পেতে পারো এবং তুমি সেগুলো ব্যবহার করতে পারো। দেখো আমাদের আর কি অফার আছে। এই দুটি জিনিস বিনামূল্যে, নিজেকে সাহায্য করো, এইগুলো ব্যবহার করো, সীমাহীন, শুধু চেষ্টা করো, একটা নাও, এগুলো ব্যবহার করো, কোন ব্যাপার না, কিন্তু আমাদের এগুলোও আছে। আমরা এগুলোকে বান্ডিলের অংশ হিসেবে রাখতে পারবো, এগুলো কিনতে পারবো, এই দুটি জিনিস বিনামূল্যে পাবো, ইত্যাদি। এইখানেই আমাদের স্বপ্নের উপর পুনরায় মনোনিবেশ করতে হবে এবং আমরা কিভাবে সিস্টেমটি ব্যবহার করতে পারি সে সম্পর্কে আমাদের চিন্তাভাবনা সীমাবদ্ধ করতে হবে, এই ব্যবসা থেকে সর্বোত্তম সুবিধা অর্জনের জন্য। আমাদের জন্য কি মার্কেটিং করা হবে? হ্যাঁ, আমি ভেবেছিলাম এটা হবে। আমাদের সকলের জন্য কি বিশেষভাবে লক্ষ্যবস্তুযুক্ত ট্রাফিক থাকবে? হ্যাঁ, সম্ভবত থাকবে, কিন্তু আমি জানি না, কিন্তু আমি যাচ্ছি না। আমার ব্যবসায়ী আশায় করি যে এটা থাকবে। আমি এমন একজন ব্যক্তি হতে চাই যে দুই হাত দিয়ে শক্ত করে ধরে রাখবে। খনন করো। আমি হাততালি দিয়ে বলি, ঠিক আছে, চলো শুরু করি। আমি 8 বছর ধরে অপেক্ষা করছি কিছু একটা করার জন্য। আমি এই যাত্রায়, এই ব্যবসায়, আমাদের সিইওর মিশন স্টেটমেন্টে বিশ্বাস করি। তিনি যা চান এবং তিনি যা অর্জন করার চেষ্টা করছেন তার সাথে একমত। এবং এখন আমাদের অংশটি করার পালা, এবং এর একটি অংশ হল আমাদের জন্য সফল হওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করা। আপনার যে ক্ষমতা আছে তা দিয়ে এবং কোম্পানি যা করতে চলেছে তার সাথে এটি একত্রিত করা। আপনি সফল হতে চলেছেন, এটি একটি গ্যারান্টি যে আপনি হবেন।
এই পরবর্তী পর্যায়ে আমাদের যা থাকবে তাতে সফল। তাই পুনরায় মনোযোগ দিন বন্ধুরা, এখন সেই ওজন আমাদের কাঁধ থেকে সরে গেছে। এখন আরেকটি লাইন বালিতে আছে যা থেকে আমরা সরে যেতে পারি। রাস্তার নিচে তাকাতে পারি, দিনের আলোর মতো পরিষ্কার নতুন গাড়ি, এবং আমরা সেই অ্যাক্সিলারেটরটিকে মেঝেতে আঘাত করতে পারি এবং আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে পারি। এখন সত্যিই কিছুই আমাদের পিছনে আটকে রাখতে পারে না। আমি আমাদের কোম্পানিতে এটি অনুভব করতে পারি যে তিনি এগিয়ে যেতে আগ্রহী। আমি এটি আমাদের মধ্যে অনুভব করতে পারি, আমরা আবার শুরু করতে আগ্রহী, এবং যদি সবকিছু দ্রুত এবং ঘন ঘন ঘটতে শুরু করে তবে আমি অবাক হব না। তবে পুনরায় মনোযোগ দিন, পুনরায় শক্তি যোগান। আপনি কোথায় থাকতে চান তা দেখুন, এবং আপনি অবশ্যই এটির জন্য আকাঙ্ক্ষা করতে সক্ষম হবেন। যাই হোক বন্ধুরা, আজ আমার জন্য এতটুকুই। আগামীকাল হয়তো ফেসবুকে একটু লাইভ হবে। আমরা এখানে একটি ক্লাসিক কার রেট্রো পেয়েছি যেমনটি আমি বলেছিলাম, তাই আমরা সেই রবিবার থেকে একটু লাইভ করতে পারি। জেন এবং আমি সোমবার কাজ করছি। আমরা সোমবার ফান্ডে করব, কিন্তু পরের সপ্তাহটি কিছুটা খারাপ হতে পারে কারণ আমি আগামী শনিবার জেনের পার্টির জন্য প্রস্তুত হব। তাই যদি আমি কোনো তারিখ মিস করি তবে আমি ক্ষমা চাইছি যদি না করি। তবে অবশ্যই আমি এটি স্বাভাবিক হিসাবে পোস্ট করব, তাই কেবল এটির উপর আমার সাথে কিছুটা সহ্য করতে হবে। তবে বন্ধুরা, আপনার ওএস এর উপর নজর রাখুন। আমি অবাক হব না যদি আমরা সেখানে আরও কিছু দেখি। তাদের নিজস্ব খবর কিনা, সেগুলি আপডেট কিনা আমি জানি না। তবে আমি অবশ্যই জানি যে আমি এই মুহূর্তে বাতাসে কিছুটা বিদ্যুৎ অনুভব করতে পারি। আমার জন্য এটাই আপাতত বিদায়।